আসসালামু আলাইকুম। জোহা অ্যান্ড জোহাস মম লাইফস্টাইল থেকে আমি আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর জোহার বাবা বাজারে চলে গিয়েছি। যদিও সবসময় জোহার বাবাই যেত, কিন্তু এখন আমি মাঝে মাঝে যাই, কারণ অনেক সময় আছে যে অনেক কিছু সে বুঝে না, অনেক একসাথে অনেক মাছ নিয়ে এসে পড়ে বা যেটা একঘেয়েমি লাগে। এই জন্য আমি বলি যে আমি সাথে যাব, কিন্তু সে তো একদমই রাজি না। এই জন্য একদম যেভাবে যাওয়ার সেভাবেই একদম রেডি হয়ে যাই। তো এই যে আমি বাজারে গিয়েছিলাম, তো সেখানে আর ভিডিও তেমন করা হয়নি, কারণ অনেক রোদ গরম ছিল। তো এই যে এখন বাজার নিয়ে চলে এসেছি বাসায়। আর আজকে অনেক মাছ নিয়ে এসেছি, অনেক বলতে অল্পই নিয়ে এসেছি তুলনামূলকভাবে সব সময়ের মতো, কিন্তু তারপরও অনেক কিছুই নিয়ে এসেছি। তো এগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে বড় চিংড়ি এনেছি, তারপরে ছোট চিংড়ি এনেছি, তারপর কাইটকা মাছ যেটা বলে, আপনাদের দেশে কে কী বলে সেটা অবশ্যই জানাবেন। আর এই যে দুইটা ইলিশ মাছ, এত মাছের দাম, আর ইলিশের মাছের দাম তো আকাশ ছোঁয়া হয়ে গেছে। তো এটা কি বলবো। আর এই যে জোহার দাদু এই পাঁচমিশালি শাক মাছ খেতে চেয়েছিল, সেটাও নিয়ে এসেছি। আর এই যে আমাদের ঘরে তো শুটকি না হলে হয়ই না। তো এই যে লইটা শুটকি, কাচকি শুটকি, তারপর চ্যাপা শুটকি যেটা পুঁটি শুটকি বলে আর কি। আর এই যে নিয়ে এসেছি নোনা ইলিশ, এটা জোহার বাবা খুবই পছন্দ করে। তো আপনারা কে কী কোন শুটকিটা পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এই যে আজকে এই বাজারগুলো নিয়ে এসেছি। এখন তো মাথায় টেনশন কিভাবে মাছগুলো শেষ করব। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই কেটে ফেলেছি, সাথে আমার বোন ছিল। তো তাড়াতাড়ি করে আগে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ যেদিন বাজার থাকে সেদিন কিন্তু প্রচুর ঝামেলা থাকে। তো আমি একটা ইলিশ মাছ কেটেছি আর বাকিটা রেখে দিয়েছি, আর সবগুলো গুঁড়ো মাছ আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে পাঁচমিশালি মাছটা আমি একদম মেখে বেশি করে ঝাল কাঁচামরিচ দিয়ে, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে একদম মেখে বসিয়ে দেবো। এটা জোহার দাদু খাবে, সাথে লেবু পাতা দিব। আপনারা কে কীভাবে খান গুঁড়া মাছ চচ্চড়ি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু তাড়াতাড়ি করতেছিলাম কারণ দুপুর আজান দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে যে পাট শাক, এই শাকটা আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আপা, সে গ্রাম থেকে আমার জন্য আর যা যা বাজার ছিল সব কিছু আমি গুছিয়ে অলরেডি রেখে দিয়ে ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রান্না করতেছি। তো পাট শাকটা ভাজি করব বেশি করে রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো শাকটা অনেক স্বাদ হয়েছিল। তারপর আজকে আর বড় চিংড়ি রান্না করব, কারণ জোহা কালকে রাতেই বলতেছিল যে মা আমি বড় চিংড়ি খাবো। কেন যে বাচ্চারা এত চিংড়ি পছন্দ করে, আমাদের যদিও বড়রাও পছন্দ করি, আর ছোটরা তো পছন্দ করবে, তাই না বলুন। এই যে পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর চিংড়িগুলো দিয়ে ভাজা ভাজা করলাম। তারপরে যে কিছুটা কাঁচামরিচ দিয়ে, তারপর হলুদ মরিচ ধনিয়া জিরের গুঁড়ো দিলাম, আর অল্প একটু আদা দিলাম, যেটা না দিলেও হতো কিন্তু আমি অল্প একটু দিয়েছি। তো দেওয়ার পরে এটা ভাজা ভাজা করে ফেললাম। তারপর হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে তারপর আবার পানি দিয়ে ভালো মতো রান্না করে ফেলবো। আর বড় চিংড়ি তো একটু ভালো মতো রান্না করতে হবে, না হলে ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে। তো এই যে থালা বাসন ছিল, অলরেডি আমি সব থালা বাসন ধুয়ে ফেলেছি। তো আবার কিছুটা হয়েছে, সেগুলো আবার ধুয়ে ফেলবো। আর ওই দিক দিয়ে জোহা তোর দাদুরে প্রচুর ডিস্টার্ব করতেছিল, আর আমি তো মানে খুব টায়ার্ড হয়ে গিয়েছি, শরীরটাও আজকে ততটা ভালো না, তার মধ্যে মাছ নিয়ে কাটাকাটি। আর জোহাকে সকাল থেকে একদমই খাওয়ানো হয়নি, তো একবারে আমি এখন রান্না করে খাওয়াবো। আর জোহা তো চিংড়ি পেয়ে মাশাল্লাহ অনেক খুশি হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আমার বাজারগুলো কেমন হয়েছে। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন, প্লিজ 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 সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি। আর এই যে আজকের ভিডিওটা এতটুকুই, কারণ খুব টায়ার্ড। টাটা।